আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ঈদের দিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, আসছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ, সেই সাথে রয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। গত কয়েকদিন ধরে চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আজ থেকে অনেকটাই কমে গেছে। এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস বলছে ঈদের দিন দেশের একটি স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে? আগামী 2-3 দিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে একেবারে যে হবে না সেটাও বলা যায় না। অনেক সময় স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে সেটা থেকে ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে, তবে সেই সম্ভাবনা কম। অর্থাৎ ঈদের দিন স্বাভাবিক আবহাওয়া থাকতে পারে, এই সময় তাপমাত্রা বাড়তে পারে। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে নতুন সপ্তাহে তাপমাত্রা অনেকটাই বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময় তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসে। এরপর আগামী 18 এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলার সময়ের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুম হলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।